বান্দা ফজরে আসে না, জোহরে আসে না, মুয়াজ্জিন এত ডাকলো মাগরিবে আসে না, বান্দা মুয়াজ্জিন ডাকার পরে এশায়ও যায় নাই। আমার আল্লাহ যে কত মায়ার মালিক। আমার আল্লাহ বলে এখন আর মুয়াজ্জিনের দিয়া ডাক দেওয়া হবে না, এখন আমি আল্লাহ নিজেই রেডি, আমি নিজেই ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। বান্দা কোথায় যাবি? আমার দরজা ছাড়া কোথায় পালাবি? আমার দরজা ছাড়া দয়ার আর দরওয়াজা নাই। আরে আমার রহমতের দরজা ছাড়া বাকি দেখি যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। আয় বান্দা, আমার রহমতের দরজায় ফিরে আয়, আমার দয়ার দরজায় ফিরে আয়। আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসিয়া ডাকেন। ভয় পাইয়েন না, ভয় পান? আরে না, কি ভয়? যেই পুলিশে স্যালুট দেয় সেই পুলিশ দেখলে এখন নেতায় দৌড়ায়। কি যেই র্যাব স্যালুট দেয় এখন সেই র্যাব দেখলেই দৌড়ায়, না জানি হাতে হ্যান্ডকাপ লাগায় দেয়। আর আমরা আল্লাহকে নিয়ে চলি, সম্মান এখনো আছে না নাই? সম্মান কি টাকার নাম, ক্ষমতার নাম? তো ফেরাউনের নাম লইলে সবাই বরদোয়া করে, কি হইল কি ক্ষমতা পাইয়া? নমরুদের নাম শুনলে ওর উপরে লানত, আবু জাহালের নাম শুনলে লানত, বর্তমান ট্রাম্প সাহেবের নাম শুনলে মানুষ খুশি। এই ক্ষমতায় লাভ কি? বরং যারা রসুলের আদর্শ নিয়ে চলে এরা সবাই মুকুটহীন সম্রাট। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কিসের অভাব? আমনের বুঝ কি? দাড়ি কাটলেই শান্তি। আমার বুঝ দাড়ি কাটলেই অশান্তি। আপনার বুঝ বেপরদার আড্ডায় গেলেই শান্তি, টাকা পাবো, বাড়ি পাবো, ক্ষমতার চেয়ার পাবো। আমাদের বুঝ কি? পর্দা করলেই শান্তি। এ কারণে আমাদেরকে যদি বলা হয় আপনাকে কোটি টাকা দিব, এমপি মন্ত্রীর চেয়ার দিব, শুধু দাড়িটা কামান, আমি বলবো না, আপনারা বলেন, এই লোভে দাড়ি কামায় ফেলবো? ক্ষমতার লোভে? ক্ষমতার চেয়ার 5 বছর, জোর কইরা থাকলে 17 বছর। কথা কন না কেন? কিন্তু আমগো চেয়ারের কোনো মেয়াদ আছে? কথা বলেন। এই যে চেয়ারে বসছি এর কোনো মেয়াদ আছে? বুঝেন, বুঝার দরকার। শুনেন না, বুঝেন। অস্ত আপনারা জানেন মিথ্যা বলা কি, এই তো জানেন। গালি দেওয়া কি বলেন, তো জানেন। অন্যের হক নষ্ট করা, মা বাবারে কষ্ট দেওয়া হারাম, সবই তো জানেন। বুঝের অভাবে মানেন না, বুঝের অভাবে। এই বুঝের অভাবটা পূরণ করতে হলে সঠিক বুঝ যাদের আছে তাদের কাছে যেতে হবে। সঠিক ব্যাঠিক নির্ণয় হওয়ার জন্য, যেমন আমার এই চেয়ার বা ধরেন এই টেবিল বা আমার হাতের এই রুমাল, এটা কত হাত, চারপাশে লম্বা, এটা বুঝার জন্য কি লাগবে? একটা স্কেল লাগবে। কি লাগবে? স্কেল। এখন স্কেল যদি নির্ণয় করতে গিয়া রাবারের স্কেল লইয়া ফেলান, কি সঠিক বের হওয়া যাবে? এমন একটা স্কেল নিতে হবে যেটা বাড়েও না, মানুষের বিবেক এক থাকে না বাড়ে কমে, বলেন। কিন্তু এই জমিনে সত্য আর সঠিক নির্ণয়ের জন্য একমাত্র স্কেল দিছেন আল্লাহ, যেটা বাড়বেও না, বাড়ানোর সুযোগ নাই, কমানোর সুযোগ নাই। সে স্কেলের নাম কুরআনুল কারীম। সে স্কেলের নাম কি? বাড়ানো যাবে, কমানো যাবে। আর কোরআন বুঝার জন্য লাগবে হাদিস, কোরআন বুঝার জন্য হাদিস। আর কোরআন হাদিস যারা পারেন না, বলেন তো কোরআন হাদিস পারনেওয়ালা লোক বেশি না না পারনেওয়ালা লোক বেশি?
অতএব কোরআন হাদিস পারার জন্য যেতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওলামায়ে কেরাম বলবেন না, আহলে হক ওলামায়ে কেরাম। কারণ ওলামাদের মধ্যে একটা বাহিনী আছে এই জমিনের চূড়ান্ত খারাপ, চূড়ান্ত ভণ্ড। এরকম আলেম নাই? আছে কথা আমার। قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا إن خير الخير خيار العلماء وإن شر الشر شرار العلماء। রহমতের নবী বলেন, জমিনের মধ্যে সব থেকে ভালো হবে একদল উলামা, আবার সবার থেকে খারাপ হবে একদল উলামা। আচ্ছা, সাহাবায়ে কেরাম এরা মাওলানা ছিলেন? কি ছিলেন? মূর্খ? আন্দাজি বুঝুক আর না বুঝুক একটু উত্তর দিতে পারলেই হইল। সাহাবায়ে কেরাম হাদিস পড়তে জানতেন? কোনো খবর নেই। কোন জগতে আইলাম ওয়াজ করতে? সাহাবায়ে কেরাম কোরআন পড়তে জানতেন? হ্যাঁ, পারেন না, চুপ থাকবেন। আন্দাজি উল্টা পাল্টা জবাব দেন কেন? সাহাবায়ে কেরাম হাদিস পড়তে জানতেন? কথা বলেন, জানতেন না? সাহাবায়ে কেরাম যদি হাদিস না বুঝে, আপনার বাপে বুঝছে? হ্যাঁ, সাহাবারা বুঝে না, আপনি বুঝছেন। নবীর থেকে হাদিস কোরআন শিখছে কারা? তারপর কেন বলেন জানে না? তো সাহাবায়ে কেরাম মাওলানা ছিলেন না? মুহাদ্দিস ছিলেন না? মুফতি হইয়া ফতুয়া দেন নাই? কোরআনের তাফসির করেন নাই? তাদের এই বড় বড় সার্টিফিকেট ছিল? হ্যাঁ, কি বুঝলেন? সার্টিফিকেটের নাম মাওলানা না, এই কলবে গুনাহ না থাকার নাম মাওলানা। মাওলানা হয়ে যদি গুনাহ করে, ওরে মাওলানা বলা গুনাহ। কথা বলেন। আর মাওলানা হয়ে যদি গুনাহ না করে, সার্টিফিকেট নাই, আল্লাহর আদালতে সে পিওর মাওলানা। তাহলে দুনিয়াতে সব থেকে ভালো হলো একদল আলেম, আবার খারাপও একদল। যেই আলেম বাম হাতে আংটি পরে ভালো, স্বর্ণের চেইন ব্যবহার করে ভালো। যে আলেম দাড়ি রাখে না ভালো। যে আলেম বেপরদায় আড্ডা দেয় ভালো। এই জন্য আলেম দেখলেই দৌড় দেওয়া যাবে না, দেখতে হবে হক না ভণ্ড। কয় আমরা চিনব কি করে? প্রথম পরিচয় সুন্নতের আমল। সুন্নতের, সাধারণ মানুষ এই বোতলটা হাতে নিয়ে বাম হাতে পানি পান করবে নফসের ধোকায়, কিন্তু হক আলেমরা কখনো বাম হাতে কিছু পান করবে না। যদি দেখেন আলেম হয়ে বাম হাতে পানি পান করে, হক আলেম না বাতেল? কথা বলেন না কেন? তাহলে হক আলেমের প্রথম পরিচয় সুন্নতের আমল। কিসের আমল? সুন্নত আমল। জুতা পরে কেমনে দেখবেন সুন্নত অনুযায়ী কিনা? ডান জুতায় ডান পা আগে দেয় না ফট করে বাম পা ঢুকায় ফেলেছে? বুঝবেন সে সঠিক হক আলেম না। ঘর থেকে বের হবে ডান পা দিয়া, ঢুকবে ডান পা দিয়া, নজর থাকবে নিচে। তার বয়ানে মানুষের দিল নরম হবে, চোখে পানি আসবে। তার বয়ানের মধ্যে মানুষের দিল নরম হয়ে যাবে। আমলের বয়ান আসবে, সুন্নতের বয়ান আসবে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, ইসলামে যখন যেটা রসুল করছেন প্রেক্ষাপট অনুযায়ী সেটাই করতে হবে। রসুল দাওয়াতের কাজ করছেন, আপনাকেও করতে হবে। প্রয়োজনে রসুল জিহাদের ময়দানে গেছেন, আপনাকেও। তার মানে নামাজ রোজা বাদ দিয়া। হ্যাঁ, একজনে সুদ খায়, সে যদি জিহাদ করে জীবন ভর কোনো আমল কবুল। সুদের খাতায় যাব নাম, এরা নামাজ পড়লেও কবুল, রোজা রাখলেও কবুল। সুদের খাতায় যাদের নাম, এরা 24 ঘন্টা তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত। কত বড় কুলাঙ্গা! জীবন ভর যদি সুদের খাতায় নাম রেখে মোনাজাত দেয়, একটা মোনাজাতও কবুল হবে?
বাইতুল্লাহ হজ করবে, কবুল হবে? তওবা না করে যদি মরে যায় চিরস্থায়ী জাহান্নামে। আর এ যদি হয় মসজিদের সভাপতি, তো কেমন হবে? কয় শিয়ালের হাতে মুরগি দিলে যেমন হয়। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে কয়দিন পরে পাবেন? পাওয়া যাবে না। শিয়ালের হাতে মুরগি দিলে যেই দশা, সুদখোরের হাতে মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি দিলে সেই দশা। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন। এজন্য আলেম, একটা প্রবাদ আছে, কত প্যাজ ধর্ম নিয়ে আমাদের দেশে, কোন দিকের কথা বলবো? বলে কি কথা বলে শুনো, কে বলে এটা দেখার দরকার নাই, এরকম একটা কথা আসেনি? বলে কথাটা শুনো, কে বললো এটা দেখো না। ধর্মের ব্যাপারে কথা উল্টাইতে হবে, কে